রমজান মাস মানেই খানাদানা, খানাদানা ছাড়া আর কিছু নাই মনে হয় যেন। তো সেই খানাদানার আয়োজনে পাটিসাপটা পিঠারও আয়োজন। শীত চলেই যাচ্ছে বলা যাবে না, চলে গেছে। তো চলে গেছে বলতে ভালো গরম, সেই গরমে শেষবারের মতো আয়োজন পিঠাপুলির। গরমকালে তো পিঠা খুব একটা মজা লাগে না, শীতেই যা মজা। পাটিসাপটা পিঠার জন্য সবার প্রথমে ময়দা চালের গুঁড়া মিক্স করে বেটারটা বানিয়ে নিতে হয়। তারপরে পুর করেছি, 2 রকম করেছি, নারিকেল দিয়ে করেছি, নারিকেল ছাড়া করেছি। বাসার মধ্যে অর্ধেক নারিকেল খায়, অর্ধেক নারিকেল খায় না। তো সেজন্য কিছু নারিকেল দিয়ে করা, কিছু নারিকেল ছাড়া করা। নারিকেলের অ্যালার্জি আছে, অনেকেই জানে না। তো যাই হোক, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে সহজ পিঠা, যেটা সবাই বানাতে পারে। এর চেয়ে সহজ পিঠা আর হয় না। আর কি অবস্থা সবার! রমজান মাস সংযমের মাস হলেও সারাদিন দেখি যে সময় চলে যায় রান্না বান্না করতে করতে, যে সেহরিতে কী খাবো, ইফতারে কী খাবো, খাওয়া দাওয়ার চিন্তা করতে করতে দিনের পুরো সময়টা চলে যায় যেন। তোমাদের কী অবস্থা? আর সারাদিন এই রান্নার আয়োজন করে, খাওয়া দাওয়ার আয়োজন করে সন্ধ্যার পরে লাগে টায়ার্ড। তো এইভাবেই করে নিয়েছি সবগুলো পাটিসাপটা পিঠা। একদম সহজ, বেটারটা একটু পাতলাও না ঘনও না, এমন করে করে নিতে হবে, তাহলে রুটিটা ভালো হয়। পাতলা করে দিতে হবে, এরপর মন পছন্দ করে ভেতরে পুর দিতে হবে। ব্যাস রেডি ইয়ামি ইয়ামি পাটিসাপটা পিঠা। তো আমার ভীষণ পছন্দ এই পিঠাটা। তোমাদের কার কার পছন্দ জানিও। শুভ সন্ধ্যা সবাইকে। ভালো কাটুক সবার রমজান মাস। সুস্থ থাকো, সুন্দর থাকো, আর সঙ্গে থাকো এরকম মজার মজার শর্ট রেসিপির জন্য। আল্লাহ হাফেজ।